মালয়েশিয়া হোক বা অন্যান্য যেকোনো কান্ট্রিতে যদি আসেন, আসলে আমরা বাংলাদেশীরা আসলে কি করি? কোন একটা কাজের উপরে আসলে দক্ষতা না নিয়েই কিন্তু আমরা কিন্তু মালয়েশিয়াতে চলে আসি বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু চলে আসি। সেই কারণে কিন্তু অন্যান্য দেশের তুলনায় বা ইন্ডিয়া বা অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা কিন্তু বেতন কম পাই। এই কারণে আসলে আমরা বাংলাদেশকে অনেক সময় দোষারোপ করি বা অন্যান্য দেশকেও আসলে দোষারোপ করি। সেই কারণেই আপনি একটু সিঙ্গাপুরের দিকে তাকান। সিঙ্গাপুরে কিন্তু আপনাকে কাজের পরীক্ষা দিয়ে বা ডেলিগেট দিয়ে তারপরেই কিন্তু সিঙ্গাপুরে ঢোকা লাগে। আর সেই কারণে কিন্তু সিঙ্গাপুরে দক্ষ কর্মীদের জন্যই কিন্তু আসলে তারা কিন্তু মাসলে কিন্তু ১,০০,০০০, ১,৫০,০০০, ৳২,০০,০০০ কিন্তু ইনকাম করে। সেজন্য আপনারা যখন বিদেশের উদ্দেশ্যে বা বাইরের দেশের উদ্দেশ্যে যখন আসবেন, অবশ্যই আপনারা যেকোনো কাজের উপরে অভিজ্ঞতা নিয়ে বা দক্ষতা অর্জন করে তারপরে আসার চেষ্টা করবেন। যেমন ইলেকট্রিক বা রাজমিস্ত্রি বলেন বা কনস্ট্রাকশন সাইট। আসলে যেকোনো একটা কাজের উপর আপনার দক্ষতা নিয়ে আসলে আপনি কখনোই আপনার পরিশ্রম আসলে বিফলে যাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন যে, যেই দেশে যাবেন, বিশেষ করে মালয়েশিয়া বলেই না, যেই দেশে যাবেন, সেই দেশে যাওয়ার আগে অন্তত সেই দেশের আ বেসিক যেই ভাষাটা আছে, সেই বেসিক ভাষাটা আপনারা আয়ত্ত করে তারপরে সেই দেশে আসবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব